বাবারা মোহাব্বতে পড়েন দরুদ শরীফ বললে লাভ আছে কি নাই? জোরে কোন লাভ আছে কি না? আমরা আজকের এই মাহফিলে বসে সেই লাভ আমরা চাই কি চাই না? মোহাব্বতে বলেন চাই কি চাই না? দরুদ শরীফ এমন একটা আমল যে আমলটা আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে করে। সুবহানাল্লাহ বলেন। দরুদ শরীফ এমন একটা আমল রে যে আমলটা আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে করেন। আল্লাহ দরুদ শরীফ পড়ে কি পড়ে না? হুজুরে কোন না পড়ে কি পড়ে না? তো তারা বলে দরুদের দলিল ফানা, দরুদের দলিল তো কুরআন খুললেই পাওয়া যায়। সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহ বলেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। নিশ্চয়ই আমি আল্লাহ, নিশ্চয়ই আমি আল্লাহ এবং আমার ফেরেশতারা। সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহ বলেন নিশ্চয়ই আমি আল্লাহ এবং আমার ফেরেশতারা সহ আমার বন্ধু নবীর উপর দরুদ শরীফ পড়তেছি। হে ঈমানদারেরা, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমানদারেরা, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, তোমরাও সম্মানের সাথে ইজ্জতের সাথে আমার নবীজির উপরে দরুদ শরীফ পড়ো। জোরে কোন সুবহানাল্লাহ। তাই দরুদ শরীফের মধ্যে রহমত আছে কি নাই? জোরে কোন না আছে কি না? মুসলিম শরীফের মধ্যে একটা হাদিস, আমার নবী বলেন মান সাল্লা আলাইহি ওয়াজাবাত লাহু শাফাআতিহি। আমার নবী উম্মতদেরকে লক্ষ্য করে বলেন, উম্মত রে, ও আমার উম্মত, পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে বসিয়া আমি নবীকে ভালোবেসে, আমি নবীর উপরে ঈমান রাখিয়া, বিশ্বাস রাখিয়া কোন ঈমানদার যদি আমি নবীর উপরে দরুদ শরীফ পড়ে, কাল কিয়ামতের ময়দানে ওই উম্মতের জন্য আমি নবীর উপরে সুপারিশ করাটা ওয়াজিব হয়ে যাবে। এই আমরা নবীর সুপারিশ চাই কি চাই না? জোরে কোন না চাই কি চাই না? কাটা কাটা চান একটা হাত উঠে আমার আল্লাহর দেখাই দেন। নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। পবিত্র ঈদে মিলাদুন নবী, দয়াল নবীর আগমন, জিন্দা নবীর আগমন, নারে রিসালাত। আমরা নবীর সুপারিশ চাই, ওয়াদা করছেন। নবীর সুপারিশ তারাই পাবে যারা দুনিয়ার জমিনে বেশি বেশি করে আমার নবী পাকের উপরে দরুদ শরীফ পড়বে। ঠিক কিনা বলেন? কাল কিয়ামতের ময়দানে আমার নবী বলছেন ওই উম্মত ও আমার অতি নিকটে থাকবে যেই উম্মতে বেশি বেশি দুনিয়াতে আমি নবীর উপরে দরুদ শরীফ পড়ছে। জোরে কোন সুবহানাল্লাহ। তাই দরুদ শরীফ বললে লাভ না ক্ষতি? জোরে কোন না লাভ না ক্ষতি? তাই মোহাম্মতে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। সৃষ্টি কুলের সবাই বলেন আজকে মোদের খুশির দিন, দরার বুকে তশরীফ আনলেন রহমাতাল লিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি। মাশাআল্লাহ, ভালো লাগে মোহাম্মতে। মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। মাশাআল্লাহ, জবান খুলে। পরের বাড়ি রং সাজাইলাও, নিজের বাড়ি অন্ধকার থাকবে না তোর রং বাগানা, যাইতে হবে কুরের পার। উম্মা সাল্লি
মাশাআল্লাহ মাশাআল্লাহ, ভালো লাগতেছে। জমান ঘরে পরে গুনাহ মাফ হবে। محمد وعلى آل سيدنا درود করেন লা ইলাহা জোড়েন লা ইলাহা বাতলা ইলাহা তোমার খুলে জোড়েন লা ইলাহা জোড়লা ইলাহা বাইরে নামাজ রোজা সাইরোনা বাইজান মা বাবার খেদমত বুই বাইরে নামাজ রোজা সাইরোনা বাইরে মা বাবার খেদমত বুই আরে নবীর দুরুদ সাইরো না ভাই নবী তোমায় ভুলবে না লা ইলাহা মোহাম্মদ জোড় লা ইলাহা বাতলা ইলাহা জোড়লা ইলাহা বাইজান আমার মনের বেদনা বাইরে বুঝাইলে কেউ বাইরে আমার মনের বেদনা বাইজান বুঝাইলে কেউ আরে শুনাইলে কেউ শুনে না রে শুনেন শাহ মদিনা লা ইলাহা বাতলা ইলাহা ভালো লাগে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবারা, যেহেতু আমি গ্রামের ইমাম, এলাকার সন্তান, আমার অল্প সময়ের ভিতরে আমার একটা সাবজেক্ট দিয়েছে। আমি চেষ্টা করব এই সাবজেক্টের ভিতরে কিছু কথা বলার জন্য। আপনারা কি শুনতে রাজি আছেন? শুনতে রাজি আছেন নাকি? যে আমরা মুর্শিদ হুজুর নাকি? ওই তো মুর্শিদ হুজুর, কিন্তু কথাটা তো আমার না, কথাটি কার? কথা বলবো আল্লাহর, কথা বলবো রাসূলের, ঠিক কিনা বলেন? কথা কিন্তু আমার না, কথা বলবো আল্লাহ পাকের, কথা বলবো রাসূলের। কুরআন এবং হাদিস থেকে দু চারটা কথা বলার চেষ্টা করব। যদি আপনারা ধৈর্য সহকারে, মনোযোগ সহকারে শুনেন। আপনারা কি সকলে রাজি আছেন? আমাকে একটা সাবজেক্ট দেওয়া হয়েছে মাতা পিতার মর্যাদা সম্পর্কে আলোচনা করার জন্য। হয়তো আমার আজকে মোটটা ছিল আমি হয়তো মিলাদুন নবীর সম্বন্ধে কিছু আলোচনা করতাম, যেহেতু মাস্টার হইল মিলাদুন নবীর। তো মাহফিল কর্তৃপক্ষ আমাকে সাবজেক্ট দিয়েছেন যে হুজুর একটু মাতা পিতার হক, মাতা পিতার সম্পর্কে একটু আলোচনা করবেন। আসলে যে সাবজেক্টটা আমাকে দিয়েছেন সেই সাবজেক্টের গুরুত্ব আছে কিনা? জোরে কন্যা আছে কিনা? নামাজ, রোজা, হজ, যাকাত, চারটা জিনিস। এই চারটা জিনিসের ঊর্ধ্বেও মা বাবা খেদমত। জোরে কন্যা সুবহানাল্লাহ। কেমন ঊর্ধ্বে একটু বুঝাইবার চেষ্টা করবো আপনাদেরকে। আমি ভূমিকাতে গেলাম না, ডাইরেক্ট আলোচনায় চলে যাই। আমি আল্লাহ পাকের কালামে পাক থেকে ছোট্ট একটা আয়াত আমি আপনাদের সামনে পাঠ করছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। জোরে কন্না সুবহানাল্লাহ। এই কথাটা কার? জোরে মহব্বতে বলেন, কথাটা কার? দুনিয়ার কোন মানুষের কথা না, দুনিয়ার কোন পীর সাহেবের কথা না, দুনিয়ার কোন নবী পাকের কথা না। এই কথাটা স্বয়ং হলো আমার আল্লাহ পাকের, ঠিক কিনা বলেন? বন্ধুরা, হে
মা বাবার ইজ্জত কোরআন পাকে আল্লাহ পাক দিছে কি দিছে না? মা বাবার ইজ্জত, মা বাবার সম্মান, মা বাবার তাজিম করার জন্য আল্লাহ পাক পবিত্র কোরআনে পাকের মধ্যে বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু, হে আমার বান্দারা তোমরা আমি আল্লাহর ইবাদত করো, বন্দেগী করো। আমি আল্লাহর ইবাদত ছাড়া, বন্দেগী ছাড়া আর কোনো মানুষের কোনো সৃষ্টির ইবাদত করবে না। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আমার ইবাদতের পাশাপাশি তোমরা তোমাদের মা বাবার প্রতি দয়া করো, ইহসান করো। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক ইবাদত করার জন্য কার কথা বলছেন? জোরে কোন ইবাদত করব কার? আল্লাহ। ইবাদত করব কার? আল্লাহর। খেদমত করব কার? সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলছেন ইবাদত করো আমার, ইবাদত করো আমার, খেদমত করো মা বাবার। সুবহানাল্লাহ বলেন। এখানে ইবাদতের পরে আসছে মা বাবার স্থান, মা বাবার ইবাদতের পরে আসছে মা বাবার স্থান। বন্দা মা বাপ কেমন জিনিস হইতো যাদের মা বাপ আছে আপনারা বুঝেন না। যারা মা হারাইছে বাবা হারাইছে তারা বুঝে রে এই দুনিয়াতে মা বাপ কত দামি জিনিস। আল্লাহ বলেন, হে আমার বান্দারা আমি আল্লাহর ইবাদত করো, আমি আল্লাহর ইবাদত ছাড়া অন্য কোন জিনিসের ইবাদত করবে না। আমার ইবাদতের পাশাপাশি তোমরা দুনিয়াতে তোমাদের মা বাবার প্রতি দয়া করো, ইহসান করো। জোরে কোন সুবহানাল্লাহ। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। অপরায়ত আল্লাহ বলেন, তাদের একজন হয়তো বা উভয়জন, মা বাপ যদি একজন থাকে অথবা উভয়জন থাকে, তারা যখন বৃদ্ধ বয়সে উপনীত হয়ে যায়, ওই মা বাপ যখন বৃদ্ধ হয়ে যাবে, হে আমার বান্দারা ওই মা বাপ যদি বৃদ্ধ হয়ে যায়, ওই মা বাবার সাথে তোমরা উফ উফ শব্দ ব্যবহার করবে না। উফ দিয়ে কি বুঝাইছে? আল্লাহ বুঝাইতে চাইতেছেন তোমরা মা বাবার সাথে এমন কোন আচরণ করবে না, এমন কোন বেয়াদবি করবে না। তোমার আচরণের দ্বারা, তোমার বেয়াদবির দ্বারা তোমার মা তোমার বাবা উফ এই শব্দটা উল্লেখ করে। জোরে কন্যা নাউজুবিল্লাহ। তোমার ভাষা, তোমার কথা দিয়া, তোমার কাজ দিয়া এমন কোন ব্যবহার মা বাবার সঙ্গে করবে না। তোমার কাজের দ্বারা যাতে তোমার মা বাপ উফ আহ এই কোন শব্দ ব্যবহার না করে। সুবহানাল্লাহ। তাদের সাথে তোমরা নরম ভাষায়, ভদ্র ভাষায় ব্যবহার করো। তাদের সাথে তোমরা নরম ভাষায়, ভদ্র ভাষায় ব্যবহার করো। ওই মা বাবার সাথে জোরে কথা বলা যাবে না, মা বাবাকে ধমক দেওয়া যাবে না। জোরে কোন সুবহানাল্লাহ। মা বাবাকে ধমক দেওয়া যাবে না, মা বাবার সাথে জোরে কথা বলা যাবে না, মা বাবার সাথে নরম ভাষায়, ভদ্র ভাষায় ব্যবহার করতে হবে। বলছেন কে? জোরে কোন না, বলছেন কে? আমরা করি কিনা? কে কতটুকু করেন আপনারা জানেন, আর আল্লাহ রাসূল জানে, ঠিক কিনা কোন? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে কাল হাদিস বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে হাদিস খানা আছে। আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা قال قال يا رسول صلى الله عليه وسلم من أحق بحسن صحبتي قال أمك قال ثم من قال أمك قال ثم من قال أمك قال ثم من قال أبوك رواه البخاري ومسلم سبحان الله। বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে
হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস খানা বর্ণিত এক লোক আয়েশা জৈনক ব্যক্তি আয়েশা আমার নবীরে জিজ্ঞাসা করে নবী গো ওগো আমার দয়াল নবী মায়ার নবী আমার আত্মীয় স্বজনের মধ্যে আমি খেদমত করব কার সুবহানাল্লাহ কোন এই দুনিয়াতে আপনজনদের মধ্যে আমি খেদমত করব কার আমার নবী বলছেন উম্মুকা তোমার মার কার কথা কইছে কার কথা বলছে উম্মুকা তোমার মার কালা সুম্মা মান তারপর করব কার আমার নবী বলছেন উম্মুকা তোমার মান কালা সুম্মা মান তারপর করব কার আমার নবী বলেন উম্মুকা তোমার মার ওই লোকটা বলেন কালা সুম্মা মান ইয়া রাসূলুল্লাহ তারপর করব কার আমার নবী বলেন কালা আবুকা তোমার আব্বার জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ চারবারের মাথায় তিনবার নবী কার কথা বলছে জোরে কন্যা কার কথা তিনবার কইছে মার কথা একবার কইছে কার কথা কার কথা তিনবার কেন মার কথা বললো রে এই কথাটার তাফসীর করতে গেলে 2 ঘন্টার প্রয়োজন হবে কেন আল্লাহ নবী তিনবার মার কথা বলছে সুবহানাল্লাহ কইতেন না বন্ধুরা আমার মা কত বড় জিনিস বাবা কত বড় জিনিস এই দুনিয়ার লোকে বুঝে না এ বাবারা এখন যে একটা জমানার মধ্যে আমরা পড়ছি রে এই জমানার মধ্যে আমাদের সন্তানের মধ্যে আদব কায়দা কম ঠিক কিনা কোন আপনাদের মধ্যে যে আদব কায়দা ছিল আপনাদের ছেলে আপনাদের নাতি নাত করে মধ্যে আদব কায়দা আছে আছে নাই আবার সরকারে উদ্যোগ নিয়েছে বৃদ্ধাশ্রম বানাইব সরকারে উদ্যোগ নিয়েছে জেলা জেলা বৃদ্ধাশ্রম বানাইবে এতে বোঝা গেল আগের থেকে বৃদ্ধাশ্রম বানাইয়া রেডি করে রাখতে আছে যাতে মা বাপ বৃদ্ধলি নিয়া বানবিরা ফাটা দিতে পারে নাউজুবিল্লাহ কইতেন না গভীর মনোযোগ বাবারা আমার মার মনে কষ্ট দিলে নামাজের দাম নাই মার মনে কষ্ট দিলে রোজার দাম নাই মার মনে কষ্ট দিলে যাকাতের দাম নাই মার মনে কষ্ট দিলে হজের দাম নাই আসেনি আসেনি তাহলে বোঝা গেল রে মা বাপ এমন একটা জিনিস আল্লাহর কাবার চাইতে কোটি কোটি গুণ মা বাবার দাম বেশি না বেশি না কম কেমন বেশি একটা ইশারা দেয়া যায় বুঝেন একজন আল্লাহর ওলি ওনার নাম হইল হযরত মালিক বিন দিনার রাদিয়াল্লাহু রাহমাতুল্লাহ আলাইহি মালিক বিন দিনার রাহমাতুল্লাহ আলাইহি মক্কা শরীফে গেলেন হজ করার জন্য হে বন্ধু হজ করিয়া ৮০,০০০ লোক কয় হাজার ৮০,০০০ লোক মক্কা শরীফের মধ্যে ওই জমানার বেদে হজ করার জন্য গেছে কাবা শরীফ তাওয়াফ করিয়া আল্লাহর ওলি হযরত মালিক বিন দিনার রাহমাতুল্লাহ আলাইহি মুরাকাবা মুশাহাদার মধ্যে বসছে সুবহানাল্লাহ বল না ওলি আল্লাহর মুরাকাবা আছে কি নাই আছে কি না নবীরা কথা কইছে সরাসরি আর আল্লাহর ওলিরা আল্লাহর লগে কথা বলছে ইলহামের মাধ্যমে মুরাকাবার মাধ্যমে ঠিক কি না বলেন আল্লাহর ওলি মুরাকাবার মধ্যে বসে আল্লাহরা জিজ্ঞাসা করে মাবুদ ও পানের আল্লাহ তোমার একটা কথা জিজ্ঞাসা করে ৮০,০০০ লোক তোমার গড় তাওয়াফ করছে গো আল্লাহ ও আল্লাহ ৮০,০০০ লোক তোমার গড় তাওয়াফ করছে ৮০,০০০ লোকের মধ্যে তুমি কার গুনাহটা মাফ করলা না আমি হারুন আমি মালিক বিন দিনার জানতে চাই লোক কয় হাজার ৮০,০০০ হাজি সাহেব কয় হাজার ৮০,০০০ মধ্যে কার গুনাহটা মাফ করলা না আল্লাহ পাক ইলহামের মাধ্যমে কয় আল্লাহর ওলি মালিক বিন দিনার রে ও মালিক বিন দিনার তুমি যখন জানতে চাইলা কার গুনাহটা আমি আল্লাহ মাফ করি নাই এ মালিক বিন দিনার তুমি শুনে রাখো আমি আল্লাহ সবার গুনাহ মাফ করে দিলাম
কিন্তু একটা নাফরমানের গুনাহ আমি আল্লাহ মাফ করছি না। সবার গুনাহ মাফ করছে, কয়জনের গুনাহ মাফ করছে না? একজন। কয়জন? মায়ের মতন আপন কেহ নাই রে মুমিন ভাই, বাবার মতন আপন কেহ নাই। মোহাম্মদ কন্যা, মায়ের মতন আপন কেহ নাই রে মুমিন ভাই, বাবার মতন আপন কেহ। আল্লাহ বাগ্যই মালিক বিল্লিরাত, আমি আল্লাহ সবার গুনাহ মাফ করেছি, একটা নাফরমানের গুনাহ আমি আল্লাহ মাফ করি নাই। আল্লাহর ওলি ডাক দেখো, আল্লাহ গো সবার গুনাহ মাফ করলা, এই লোকটার গুনাহ কেন তুমি মাফ করলা না আমি জানতে চাই। আল্লাহ কো মালিক বিন দিনার রে, তার কাছ থেকে তুমি জানো, তার কাছ থেকে জানো আমি আল্লাহ কেন তারে মাফ দিছিল, আমি আল্লাহ কেন তারে মাফ দিলাম না, তুমি তার কাছ থেকে জানো। আল্লাহর ওলি কো, আল্লাহ আমি তো তারে ৮০,০০০ লোকের মধ্যে কেমনে চিনুম, আমি তার পরিচয় জানি না, আমি তো তার নাম জানি না। চাঁদপুর বাজারে কুরবানির সময় ১০-১৫,০০০ লোক না, আর ওই কিনা দেখবেন একটা লোক হারাই গেলে মাইক দিয়ে কনা হেওয়াই গ্রামের এমন লোক কই আছেন, মাইকের সামনে আসেন, তাহলে ১০,০০০ লোকের মধ্যে একটা লোক বিস্তারে ভাই করা অতি কঠিন। এই মোবাইলটা আরে ইয়াটা এনতে নেন, এই এটা নৌকা। আল্লাহুম্মা সাল্লি, এই কয়টা নৌকা এটা ডিসব মাওলানা মুহাম্মদ ওয়া আলা মুহাম্মদ সাইয়্যিদিনা। বাবার আমার গভীর মনোযোগ দেন। বাবারে যত আলোচনায় শুনুক না কেন, নবীর আলোচনা শুনেন, ওলিদের আলোচনা শুনেন, নামাজের আলোচনা শুনেন, ফর্দার আলোচনা শুনেন, জাকাতের আলোচনা শুনেন, সমস্ত আলোচনা চাইতে শ্রেষ্ঠ একটা ইবাদত হইল মা বাবার খেদমত। সব বাদ কষ্ট দিছেন, মা বাবার মনে কষ্ট দিছেন, নামাজ রোজা পর্দা পচিরা সব বাদ বিফলে, ঠিক কিনা বলেন? আল্লাহ কো, হে মালিক বিন দিনার, এই লোকটার নাম হইল হারুন। লোকটার নাম কি? হারুন। লোকটার নাম কি? হারুন। মিশরের বলক্ষ দেশে তার বাড়ি। লোকেরা তারে ডাকে হারুন বলক। কি বুয়া বাড়ির হইলে হারুন বুয়া, সর্দার বাড়ি হইলে হারুন সর্দার, হাজি বাড়ি হইলে হারুন হাজি, হা বাড়ি হইলে হারুন হা। এমন আছে কি নাই? নামের পরে উপাধি আছে কিনা? মিয়া বাড়ি হইলে হারুন মিয়া। এই লোকটার বাড়ি হইল বলক্ষ দেশে, লোকেরা তারে দেয় হারুন বলক। কি সুবহানাল্লাহ। হে আল্লাহর ওলি, তুমি এই ৮০,০০০ লোকের মধ্যে তালাশ করো ভাইবা। হযরতে মালিক বিন দিনার তালাশ করা আরম্ভ শুরু করলো। তালাশ করতে 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 একটা লোকের লগে সাক্ষাৎ হইল। আল্লাহর ওলি মালিক বিন দিনার গো, বাবা তোমার বাড়ি কয়? আমার বাড়ি তো বলক্ষ দেশে। সুবহানাল্লাহ। এই গ্রামের একটা লোকের লগে তুই সাক্ষাৎ হ, যদি খোঁজে এই গ্রামের ভুয়া বাড়ির এ মুখরে চিনেননি, হাজি বাড়ির মুখরে চিনেননি, চিনতো না, তখন চিনবে না। বলক্ষ দেশে কো, আচ্ছা বাবা তুমি এদিকে আসো। আচ্ছা বলক্ষ দেশে হারুন বলো কি করে নাম একটা লোক আছে, তুমি তারে চিনুনি? হুজুর চিনি তো। কই? আল্লাহর ওলি, এই লোকটা তো বড় বুজুর্গ ব্যক্তি। সুবহানাল্লাহ। লোকেরা কি কো, লোকটা বড় বুজুর্গ, আর আল্লাহ কো তার গুনাহ। লোকের কো বুজুর্গ, আল্লাহ কো তার গুনাহ মাফ করছে না। সত্য কার কথা? সত্য কার কথা? মালিক বিন দিনার মনে মনে কো, কিরে দুনিয়া লোকেরা কো লোকটা বুজুর্গ আল্লাহর ওলি, আর আল্লাহ কো তার গুনাহ মাফ করছে না। লোকটা কই? হুজুর ওই দেখেন একটা পাহাড় দেখা যা, পাহাড়ের গুহার মধ্যে লোকটা ফইরা ফইরা কাঁদতেছে, সর্বদা এখানে কান্দে। সুবহানাল্লাহ। আল্লাহর ওলি ওই পাহাড়ের গুহায় গেলেন, যায়া দেখতেছে
ওই হারন বলো কি সেজদার মধ্যে পুরা পুরা কান্দে আর আল্লাহ রে কো আল্লাহ ও পানের আল্লাহ আল্লাহ ও পানের আল্লাহ 40 বার হজ করলাম কবার হেওয়া এখানে আসেননি কেউ 40 বার হজ করছেন আছেন কেউ নাই কোন গ্রামে পাইবেন যে আমার মনে হয় না ওই লোকটা সেজদায় পড়ে কান্দে আল্লাহ আমি 40 বার হজ করলাম রে আল্লাহ ও আল্লাহ 40 বার হজ করলাম আমার দিলে সাক্ষী দেয় এখন পর্যন্ত আমার গুনাহ তুমি মাফ করো নাই হজ করছে কবার গুনাহ মাফ হইছে মা কেমন জিনিস একটু বুঝানেন বাবা কেমন জিনিস একটু বুঝানেন যুবক ছেলেরা বাবাকে গালি দেওয়া হারাম মাকে গালি দেওয়া হারাম মার সাথে বাবার সাথে জোরে কথা বলা হারাম 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 আমার কথা না আল্লাহর কথা সুবহানাল্লাহ কন আজকে আমরা মা বাবারে কত কষ্ট দেই এ যুবক তোমরা জানো না আমার নবী কইছে মা বাপ হইল কাল সাপ কি সাপ কি সাপ দুনিয়ার কাল সাপে যদি কেউ রে সবর দেয় দংশন করে পৃথিবীতে এমন কোন উজা নাই তার বিষ নামাইব আছে উজা আছে নাই আল্লাহ নবী কো উম্মত রে ও আমার উম্মত মা বাবারে কাল সাপ মনে কইরম যদি তোমার কোনো কথার দ্বারা তোমার কোনো আচরণের দ্বারা ওই মা বাবা কষ্ট পায় আর ওই মা বাপ যদি তোমার দিক থেকে মুখ ফিরায় আনে আমি আল্লাহ ওয়াদা করলাম রে আমি আল্লাহ রহমতের নজর ওই সন্তানের উপর থেকে উঠায় নিম জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ কত বড় রহমত মা বাপ চিনেন নামাজ রোজা হজ যাকাত সবার উর্দে না নিচে আরে মা বাবার হেতমত লাগি নামাজ রোজা হজ যাকাতের উর্দে না নিচে 40 বার হজ করছে এরপর তো গুনাহ আল্লাহর ওলি বিরাট ঘটনা আমি সংক্ষিপ্ত করে কইয়া যাই আল্লাহর ওলি ডাক দিছে এই হারুন বলো কি এদিকে আসো আসছে তুমি দুনিয়াতে এমন কি কাজ করছো কো হুজুর আমি তো জানি না কোনো কাজ করি নাই তবে একটা কাজ করছিলাম হুজুর অনেক বছর আগে আমি আমার মা জননীর মনে একটা কষ্ট দিছিলাম নাউজুবিল্লাহ কইতেন না হুজুর আমি শয়তানের ফান্দে পইরা এই হাত দিয়া আমি আমার মার একটা থাপ্পড় মারছিলাম হুজুর এই থাপ্পড়টা খাই আমার মা জমিনে পইরা গেছে আমার মা জমিনে পইরা যেন কি উঠাই আল্লাহর কাছে কইছে আমি জানি না হুদার কসম ওই দিন থেকে আজ পর্যন্ত যত বন্দেগি করি রে এই বন্দেগি দিয়ে আমি স্বাদ পাই না এই বন্দেগি আমার ভালো লাগে না আমি আল্লাহর কাবা ধরে কাঁদছি নবীজির রওজা মুবারকে যায়া কাঁদলাম এরপরও আমার আল্লাহ আমার গুনাহ আমার দিলে সাক্ষী দে আমার আল্লাহ আমার গুনাহ মাফ করছে না তোমার মা আছে জি হুজুর আছে চলো তোমার মার সাথে চলো লয়া গেলেন বলক্ক দেশে আল্লাহর ওলিদের ভিতরে দয়া মায়া আছে কি নাই আর আছে কি না আপনের চেয়ে আপন যে জন এই না দুনিয়া
সে যে আমার জনম দুঃখী দরদিনী মা। ঠিক কিনা বলেন? মোহাব্বতে কন্যা আমার সাথে। আপনের চেয়ে আপন যে জন এই না দুনিয়া, সে যে আমার জনম দুঃখী দরদিনী মা। 10 মাস 10 দিন মায়ে গর্ভ দিছে ঠাই, মায়ের মতন এমন আপন জগতে আর না। আসেনি? আরে আসেনি? নাই নাই, মা বাবার মত এমন আপন আর জগতে কেউ। চলো বাড়িতে চলো। লয়া গেলেন হারুন বলল কিরে বাড়িতে আল্লাহর ওলি নেয়া। তার মারে ডাক দিছে, মা হারুনের মা চিনি ক আসি। বিদ্যা মা লাঠিটা বড় কইরা কইরা আইছে। হ্যাঁ জগতের মঙ্গলরা, হ্যাঁ নবীর পাগলেরা, আগে মা বাপ চিনো, আগে মা বাপ ইজ্জত করো, তাজিম করো, তাহলে বুঝতে পারবা তোমার বন্দেগী আল্লাহর দরবারে কবুল হয়েছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। মা আছেন? আছি। কে আপনি? মা আপনারা চিনতেন না, আমি বড় দূর থেকে আসছি। এই ছেলেটাকে? আমার ছেলে হারুন বড় বালা মানুষ। কেউ? মা কি কো বড় বালা মানুষ? এই যে বালা মানুষ কইছে অন্তর দা কইছে না মুখ দিয়া কইছে? অন্তর দা কইছে না। অনেক সময় আমরা মার মনে কষ্ট দেই, মা কো আল্লাহ এই গোলামের ফুরজা দে হোমক দরদা বাইর ভিতরটা না আয়ে, মা কো না? আরে মা বাপ কোনি হের অত্যাচারে ভাল লাগে না আল্লাহ হেরে হেরে ফের তুমি ঠাড়া ফলাইতে না, এমন কথা বলে না অনেকে মা বাপ বলে। হাওয়ার বাবারা যদিও মা বাপ বলে, এই কথাটা মা কইলাম অন্তর দিয়া কনা কনা। আমার নবী কো উম্মত রে, ওই কথাটা যদি মা অন্তর দিয়া বলতো রে, সঙ্গে সঙ্গে ওই সন্তান রে আল্লাহ গায়েব কইরা লাইতো। অন্তর দিয়া কনা। কিন্তু মান মনে কষ্ট পাইছে 40 বছর আগে, ওই সময় দোয়া করছে। ওই দোয়া আল্লাহর দরবারে কি হয়েছে? কবুল হয়েছে। ইবাদত বন্দেগী কবুল না। হুজুর আমার ছেলে বড় ভালো মানুষ, নামাজ রোজা কায়দা নাই, 40 বার হজ করছে। সুবহানাল্লাহ। 40 বার হজ করছে। মা জানে কিনা? 40 বার হজ করছে। হুজুর আমার ছেলে বলো ভালো দানশীল, হজ করে আয়া দান করে। আল্লাহর ওলি মালিক বিন দিনার কো মা 40 বার হজ করার পরেও এখনো তার গুনাহ আল্লাহ মাফ করছে না। মা আমি মুসাফির মানুষ, আপনার কদমে দৌড়ি, আপনি তারা মাফ করে দেন, আপনি তারা মাফ কইরা দেন, মাফ কইরা দেন। মার মনে কষ্ট লাগছে বাবা, মার মনে কষ্ট লাগছে। সহজে মার অন্তর থেকে মাফ আসে না। মার অন্তর থেকে মাফ আসে না, মার অন্তর থেকে মাফ আসে না। কিছুক্ষণ পরে আল্লাহর ওলি কম্মা আপনি একটু দয়া করেন। বিরাট ঘটনা, আমি স্বপ্ন ধরে কই দিয়েছি। অবশেষে আল্লাহর ওলি তার কিছু শাস্তি দিয়েছে। মতান্তরে তার হাতটা কাটছে, যে হাতটা দা মারে তাৎপর দিয়েছিল আল্লাহর ওলির দাউলিয়া হাতটা কাটছে। মা আপনার সামনে তার বিচার করলাম, তবু আপনি মাফ কইরা দেন। অবশেষে আল্লাহর ওলির কথা শুনিয়া ওই মার মন কষ্ট, ওই দয়া লাগছে। যত সন্তান যত কষ্ট হোক না কেন রে বাবা, ওই মা বাবার সামনে যদি সন্তানকে মারে, ওই মা বাবা কিন্তু সহ্য করতে পারে না। ঠিক কিনা বলেন? আর আসলে কন্যা ঠিক কিনা বললো? অবশেষে মা ডাক দিয়া কও হুজুর
আল্লাহর ওলি জান জান আমার হারন রে আমি অন্তর দিয়া মাফ কইরা দিলাম আমার আল্লাহও জানে তারে মাফ কইরা দে রহমানুর রহিম নামে আল্লাহ গফুর রহিম নামে তোমার জমা করে বাবার আমার অল্প সময় কিন্তু আমার অল্প কোন সময় চিড়িয়ায় পড়ে আরেকটা কথা যায় শোনেন মা বাবার দাম বেশি না কম বেশি না কম আরশে আজিম থেকে বেশি না কম কেমন বেশি একটা ঘটনা কয়ে দিয়ে আপনারা বুঝবেন মেস্টার শরীফে ঘটনাটা আছে নবীর এক সাহাবী মানছে আল্লাহ আমার যদি একটা সন্তান হয় আমি আকিকা করুম কি করুম যেমন আমার ভাইরা সলমান ভাই বাচ্চু ভাই তারা তাদের ছেলে সন্তানের জন্য আজকে আকিকা করে মানুষদেরকে খাওয়াইছে এটা হইল সুন্নত এটা বড় সওয়াব সুবহানাল্লাহ বলেন এই লোকটা মানছে হুজুর আল্লাহ আমার যদি কোনো একটা ছেলে সন্তান তাহলে আমি এই ছেলের নামে আকিকা করব আল্লাহর কুদরতে তার একটা সন্তান হইছে এখন কি আকিকা করাটা তার উপরে কি ওয়াজিব না মানতিটা কি ওয়াজিব না কিছু টাকা পয়সা জমাইতেছে ওই স্ত্রী সন্তান দই আকিকা করতে হইব কিছু টাকা পয়সা জমাইতেছে কিছু টাকা পয়সা জমাইছে হঠাৎ করে আল্লাহর কুদরতে একটা রোগ আইলো কঠিন একটা রোগ আসছে ছেলেটার এমন পরীক্ষা আল্লাহ করে কি করে না আরে করি না কঠিন একটা রোগ আইছে এমন কঠিন একটা রোগ হলো ডাক্তার কবিরাজ কিছুই ভালো লাগে না কোনো কিছুর দ্বারা সন্তান ভালো হয় না অবশেষে ওই নবীর সাহাবীটা একটা মানতি মানছে কি মানছে একটা মানতি মানছে সাফরের কাকা আমার চাচা আব্দুল ইমাম মোল্লা সাহেব কইতেন ভাতিজা যদি কোনো বিপদ পড়ো সদগা মানবা দেখবা তোমার বিপদ দূর হয়ে যাবো সুবহানাল্লাহ কইতেন না তাহলে সদগা মানলে আল্লাহ পাক খুশি হয় না যে কোনো কঠিন বিপদে পড়েন আপনার তফুক অনুযায়ী এক দুইটা সদগা মানবেন দেখবেন কঠিন বিপদ আল্লাহ দূর করে দিবে এই লোকে একটা মানতি করছে আল্লাহ আমার সন্তানরা যদি ভালো হয় আমি আল্লাহ পাকের আরশে আজিমের পায়ার মধ্যে সুমা দিব কই তো সুমা দিব আরশে আজিমটা কই আসমানও নাকি তা আসমানও এই আসমানটা দুনিয়ার থেকে হাজার হাজার মাইল ধরে 500 বছরের রাস্তা দুনিয়ার থেকে 500 বছরের রাস্তা এমন ভাবে 7 আসমান 7 জমিন আছে এরপর হইল কি আরশে আজিম এরপর হইল আরশে আজিম না এর 7 আসমান 7 জমিনের পর হইল সিদরাতুল মুনতাহা জিবরাইলের বাড়ি কার বাড়ি 7 আসমানের উপর হইল কার বাড়ি জিবরাইলের বাড়ি যে জায়গার মধ্যে জিবরাইল বৈশা আছে হ্যাঁ বললো ওই জিবরাইলের পরে আরো 11টা গেট আছে কটা গেট আরো 11টা গেট একটা গেট আর একটা গেটের দূরত্ব হইলো 500 বছরের রাস্তা এর 11টা গেট পারিয়া হইলো আল্লাহর আরশে আজিম এটা কি দূরে না কাছে তুই লোকে মানছে আল্লাহ তোমার আরশে আজিমের ফায়ার মধ্যে আমি সুমা খামু আল্লাহর কুদরতে মানছে পরে হ্যাঁ ওনার সেই ছেলের শরীর আস্তে আস্তে ভালো হইতেছে ভালোর দিকে 1 মাস 2 মাস যাওয়ার পরে পূর্ণ ভালো হয়ে গেছে সুবহানাল্লাহ কোন এখন কি মানতিটা ওয়াজিব না গেল বেবি গো অন তো মানছি অন আকিকা যেমন পরেও করণ দেব আকিকা পরে করণ দিত না করা যাবে তো বিকেলে করতে পারবেন কিন্তু মানতিটা তো দিলে লাগবো এটা না দিলে আমার ছেলের রোগ আর ভালো হইতো না ওন আমি যে মানছি আল্লাহর আরশে আজিম ভাইয়া সুমা দুমুন ফায়া ফামুকু গেল সাহাবীর কাছে আরেক সাহাবীর কাছে কো ভাই ও পানের ভাই আপনি আমার একটা বুদ্ধি দেন আমি একটা মানতি মানছিলাম আমার সন্তানরা যদি ভালো হয় আমি আল্লাহ পাকের আরশে আজিমের পায়ের মধ্যে চুমু খাবো ভাই রে ভাই আমি আল্লাহ আরশে আজিম এখন ফামু কই তুমি যেই মানতি মানছো তোমার মানতি দুনিয়া দাদাই করা সম্ভব না আরশে আজিমও পাইতা না মানতি আদায় করো সম্ভব না গেল আরেক সাহাবীর কাছে
তাইনিও কইল এক কথা। অবশেষে লোকটা কানতে 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 আমার নবীজির দরবারে আসছে। নবীর দরবারে কঠিন সমস্যার সমাধান পাওয়া যায় কি যায় না? আর যায় কি যায় না? গভীর মনোযোগ। হ্যাঁ নবীর পাগলেরা, মা বাবা কেমন জিনিস, মা বাবার কদমের দাম কত, মার কদমের দাম কত, বাবার কদমের দাম কত একটু বুঝা নেন। নবীর কাছে গিয়ে হুজুর আমি তো মানছিলাম ছেলেটা ভালো হইলে আরশে আজিমের পায়ের মধ্যে চুমা দিব। হুজুর আমার ছেলেটা ভালো হইছে, এখন আমি আরশে আজিম পামু কই, চুমা দিমু কই? আমার নবী মুস্কি হাসি দিছে, কব কান্দিস না কান্দিস না, তোর মানতি তুই দুনিয়াতে আদায় করবে। আমার নবী কইছে কি তোমার মানতি তুই দুনিয়াতে আদায় করবা? হুজুর কেমনে আদায় করুম? আরশে আজিম দুনিয়াতে ফামু কই, ফামু কই? নারে তাকবীর, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। বিশেষ অতিথির আগমন, শুভেচ্ছা আর স্বাগত, বিশেষ অতিথির আগমন, শুভেচ্ছা আর স্বাগত, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। যা কই বলছি যে কোন সময় আমার টিকেটাই পড়ে। তো যাক, আমি জানি যে আপনারা এই গ্রামের মানুষ আমার মহব্বত করেন, ভালোবাসেন। প্রত্যেক মাহফিলে আমি থাকার চেষ্টা করি, অন্য অন্য দিক দিয়ে যদি না থাকে মাহফিল। তো আমি 1 মিনিট সময় ভাই, হ্যাঁ আচ্ছা আমার ভাই 10 মিনিট দিছি, সুবহানাল্লাহ কইতেন না? একটা আওলাদে ওলিকে সামনে রেখে আলোচনা করলেও ভালো লাগবে, সুবহানাল্লাহ কইতেন না? এটা দর্শে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া সাইয়্যিদিনা মাও। গভীর মনোযোগ। আমার নবী কও সাহাবী চিন্তা করো না, চিন্তা করো না, দুনিয়া তো আরশে আজিম আছে, দুনিয়া তো আরশে আজিম আছে। সাহাবী অবাক, হুজুর দুনিয়াতে আরশে আজিম কেমনে আছে? কো তোমার মা বাবা আছে নি? কো হুজুর আমার বাবা নাই, মা আছে। বাবা নাই, মা আছে। যদি তোমার মা থাকে এক্ষুনি আমি নবীর দরবার থেকে তাড়াতাড়ি তোমার মার কাছে যাও। সাহাবীরা তাড়াতাড়ি তোর মার কাছে যাও, মার কদমে যায়া চুমা খাও, মার কদমে যায়া চুমা খাও। সাহাবিক আমি নবী বলে দিলাম, দুনিয়াতে কোন সন্তান যদি তার মা বাবার কদমে চুমা খাও, ওই সন্তান যেন আল্লাহর আরশে আজিমের পায়ের মধ্যে চুমা দিল। আর জোরে কন্যা সুবহানাল্লাহ, আর একটু জোরে কন্যা ইয়া রাসূলুল্লাহ। দুঃখের দরদি মা, জনম দুঃখী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। ওরে মায়ের কান্দন যাবতে জীবন, 2 মাস বইনের কান্দন রে, ঘরের বিবির কান্দন কয়েক দিন পর থাকে না। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। আরে 10 মাস 10 দিন মায়ে গর্ভ দিল ঠাই, রক্ত মাংস খায়া মায়ের ববে আইলাম ভাই। ঠিক কিনা বলেন? আরো জোরে কন্যা ঠিক কিনা? আমরা মার রক্ত খাইছে কি খাইছি না? মা রক্ত খাই আমরা বড় হয়েছি কিনা বলেন? আরে 10 মাস 10 দিন মায়ে গর্ভ দিল ঠাই, রক্ত মাংস খায়া মায়ের ববে আইলাম ভাই। ভূমিষ্ঠ হইয়া আমি উঠিলাম কান্দিয়া, শান্ত করিল মায়ের বুকের দুধ দিয়া। ঠিক কিনা বলেন? আটো জোরে কন্যা ঠিক কিনা? জগতের বন্ধুরা রে, আমি আপনি যেদিন এই দুনিয়ার বুকে দাসী বানলাম, দুনিয়ার বুকে যেদিন বাবা আমরা জন্মগ্রহণ করছি, ওই দিন আমি হুয়া হুয়া কইরা কাঁদছিলাম। আমার নারী কোলেলো কান্দা থামে না, শাশিয়ে কোলেলো কান্দা থামে না, শয়ে কোলেলো কান্দা থামে না।
দুনিয়ার কত মানুষ আমারে কুলে নিল, কান্না থামে না। কয়েক মিনিট পরে 10-15 আধা ঘন্টা পরে আমার মা জননীর যখন উঠাইছে রে, কত কষ্ট যে করছে মা। সন্তান হওয়ার সময় কত যে কষ্ট করছে রে মা। এমনও মা আছে আপনি আমি দুনিয়াতে আসার সময় প্রসব ব্যথাতে দুনিয়া থেকে বিদায়ও নেই, ঠিক কিনা বলেন? অনেক মা আছে আধা ঘন্টা একদিন পর্যন্ত বেহুশ হয়ে থাকে, অবন্যায়। কয়েক ঘন্টা পরে মা জননীর যখন হুঁশ ফিরিল, সন্তানের কান্নার আওয়াজ যখন মা জননীর কানে যায় পৌঁছল রে, ওই মা ডাক দিয়া কো, আমার শয়েরা রে, আমার জাদু রে আমার কাছে দে, আমার জাদু রে আমার কাছে দে। কিতাব প্রমাণ করেন, নবী করেন, ওই সন্তানটারে যখন কান্না থামে না, ওই সন্তানটারে যখন মা জননীর কোলে দিল রে, সেকেন্ডের ভিতরে ওই শিশু সন্তানের কান্না থাইমা গেল। জোরে কন্যা সুবহানাল্লাহ। আর মা বলে, ওই দুনিয়ার মহিলারা রে, এই সন্তান নিয়ে আমি 10 মাস 10 দিন কষ্ট করলাম, আজকে যে জাদুরে আমার কুলে নিলাম, এই কুলে নেওয়ার ফলে রে 10 মাস 10 দিনের প্রসব ব্যথা আমি মা বুইলা গেছি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে 10 মাস 10 দিন মায়ে গর্ভ দিছে টাই, রক্ত মাংস খায়া মায়ের ববে আইলাম বাই, ভূমিষ্ঠ হইয়া আমি উঠিলাম কান্দিয়া, শান্ত করিলাম মায়ের বুকের দুধ দিয়া, আমারই বর সবের কালে কত কষ্ট করেছে মায়ের সন্তানের লইয়া কুলে, ভুলে প্রসব যন্ত্রণা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এই বাবা 4 মিনিট চলে গেছে, আর আছে মাত্র 6 মিনিট। আরেকটা কথা আমি কয়ে যাই, তাফসীরে বাইহাকী শরীফের মধ্যে আমার নবী একটা হাদিস আছে মার ব্যাপারে। কার ব্যাপারে? মার ব্যাপারে একটা হাদিস আছে তাফসীরে বাইহাকী। আমার নবী বলছেন, উম্মত রে, ও আমার উম্মতেরা, এই দুনিয়াতে তোমার মা কালো, বাবা কালো, মা কালো, চোখ দিয়া কেতুর ভরে পানি পরে, কিছুক্ষণ পরে পরে কেতুর মুছতে হয়, পানি মুছতে হয়। ওই মা বিদ্যা হয়ে গেছে, এই বাবা বিদ্যা হয়ে গেছে। আমার নবীকে, উম্মত রে, তুমি যদি দয়ার নজরে ওই মার চেহারার দিকে একবার তাকাও। কিসের নজরে? নজরের মধ্যে সুনজর কোন নজর আসেনি? আর আমি আসেনি সাওয়ার মধ্যে সুনজর আছে, কোন নজর আছে। দেখবেন বাচ্চা কাচ্চা যদি সুন্দর করে জন্ম হয়, দেখবেন সুন্দর বাচ্চা কোনো দিকে বাইরে হইতে নিলে এখানে একটা ফোঁটা দেয়, যাতে কোনো কুনজর না লাগে। দেখবেন এখানে একটা কি দে, এত বড় একটা কালো একটা ফোঁটা কুনজর না লাগে, তাহলে বোঝা যায় আমরা মানুষের সুনজর কুনজর আছে কি নাই। আমার নবী বলছেন, হে উম্মত, কোন সন্তান যদি তার মার চেহারার দিকে একবার সুনজরে তাকায়, একবার সুনজরে তাকায়, আল্লাহর নবী বলছেন, একবার সুনজরে তাকাইলে একটা কবুলি হজের সওয়াব তার আমল নামায় আল্লাহ দান কইরা দিবে। কি হজ? কবুলি হজ। কোন হজ? কবুলি হজ কারে ক? যে হজটা আল্লাহর দরবারে কবুল হইছে। বহুত হাজি আছে রে, আরে হাজি আছে দুনিয়াতে, আইয়াও গিবত করা খায় মানাই, লাইল কাটা খায় মানাই, হাডুর উপরে রঙ্গি তোলা অভাব নাই, এমন দুনিয়াতে অনেক হাজি আছে কি নাই? আমরা বাচ্চাদের কথা কইতেছি, আর এমন হাজি অনেক দুনিয়াতে আছে। এমন হজ না রে, এমন হজ না। আমার নবী বলছেন, মুখ কবুলি হজ ওই মার চেহারার দিকে তাকাইলে, বাবার চেহারার দিকে একবার সুনজরে তাকাইলে একটা কবুলি হজের সব আল্লাহ পাক তোমার আমল নামায় দান কইরা দিব। কবার তাকাইলে? কবার? একবার। এক সাহাবী কয়, হুজুর
আচ্ছা আমি যদি আমার মার চেহারার দিকে 100 বার তাকাই, কবার? 100 বার তাকাই। আমার নবী কইছে আল্লাহ বড় রহিম, আল্লাহ বড় রহমান, আল্লাহর কাছে নেকের ভান্ডারের কোনো অভাব নাই। সাহাবী, তুমি যদি তোমার মা বাবার চেহারার দিকে দৈনিক 100 বার তাকাও রে, আমি নবী বলে গেলাম 100টা হজের সব আল্লাহ তোমার আমল নামায় দান কইরা দিবে। তাহলে মা বাবার দাম বেশি না কম? বেশি না কম? বেশি। মা বাবার আলোচনা যদি করতে যাই, আপনাদের দোয়া, আমার মার দোয়ায় যদি মা বাবার আলোচনা করি, সারা রাত করতে পারবো ইনশাল্লাহ। এই কোরআন হাদিসের মাধ্যমে 1 ঘন্টা 2 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টা কোনো ব্যাপার না, শুধু মা বাবার আলোচনা। মা বাবার কদমের কত দাম, মা বাবার চেহারাটার কত দাম, জোরে কন্যা সুবহানাল্লাহ। তাই বাবার আমার এখানে আমার ভাইজান রে বয়সে রেখা আওলাদে ওলি এরপর উনি আমার 10 মিনিট সময় দিছে, এটা আমাকে সম্মান করছে। আমি আমার ভাইজানের কাছে ক্ষমার প্রার্থী, আপনারা আমার জন্য দোয়া করবে, আমিও এই গ্রামের প্রত্যেকটি মানুষের জন্য দোয়া করব। আর দোয়ার আগে যাওয়ার আগে আরেকটা কথা কয়ে যাই, আপনারা ওই তো 5 ওয়াক্ত নামাজটা আদায় করবেন। কিন্তু নামাজ পড়ার দরকার আছে কি নাই? আমার ভাইজান হয়তো এই সম্পর্কে কিছু বলবেন। হ্যাঁ, আমাদের দেখছি আমরা সুন্নি দাবি করি, কিন্তু আমাদের মধ্যে নামাজের বেলা বড় গাফিলতি আমাদের মধ্যে আছে। আরে নামাজ তো আমাদের জন্যই, ঠিক কিনা বলেন? সুন্নিদের জন্য তো নামাজ। তাই বাবার আমার 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করবেন। আর সন্তান জন্ম হইলে এই সন্তানের নাম কোরআন হাদিসে নাই এমন কোন নাম রাখবেন না। এমন আছে না? আরে আছে না? কিশোরগঞ্জে বোয়ালিনগর গেলাম, ওয়াজ করতাম। তো ওয়াজের পরে ভাই এক মহিলা আইসে, এক পুরুষ আইসে, হুজুর আমার এই 2টা মেয়ে, আমার ছেলেও না, একটু দোয়া করেন, এই 2টা মেয়ের একটু ফু দিয়া দিন। আমি বললাম আচ্ছা ঠিক আছে, আপনার এই মেয়েটার নাম কি? হুজুর বড় মেয়েটার নাম হইলো শাওনি। বড় মেয়েটার নাম কি? শাওনি, মনে রাখবেন, বড় মেয়েটার নাম শাওনি। আমি শাওনি কি লেগে রাখছেন? হুজুর এটা শাওন মাস হয়েছে। কি মাস হয়েছে? শাওন মাস হয়েছে, লাগছে শাওনি। আমি আর কোন নাম পাইছেন না। আরে তাকে এটা ফটো দিয়ে দিলাম। আরেকটা আইছে ছোট্ট, এটার নাম কি? এটার নাম পুষি। নাম কি? পুষি কি লেগে রাখলেন? ওইটা হুজুর পৌষ মাস হয়েছে। কি মাস হয়েছে? এটা বলে পৌষ মাস হয়েছে, নাম রাখছে পুষি। মনে মনে করে যদি মাঘ মাস হইতে কি লাগলো কখন? মাঘি। মাঘ মাস হইলে মনে মনে করতেছে যদি মাঘ মাস, আল্লাহ যে বাঁচেছে মাঘ মাস হইছে না, মাঘ মাস হইলে সর্বনাশ হইলে নামটা মাঘি লুই। তো এইগুলার নাম না রেখা খাদিজা, ফাতেমা, রহিমা, কুলসুম, কত সুন্দর নাম আছে পৃথিবীতে, এই নামগুলি রাখার চেষ্টা করবেন। আল্লাহ পাক আমাদের আল্লাহ পাক রাবিয়ারে করে ডাক দিব আসরের মাঠে, সমস্ত রাবিয়া যায় পিছনে হারিয়ে দিব। সুবহানাল্লাহ। ফাতেমারে ডাক দিব, আমার ফাতেমা কই? হাসর মাঠে ফাতেমা হারিয়েছে। ফাতেমা নামে যত হেওয়ার গ্রামে যত ফাতেমা আছে সব কি হারিয়ে দিব। আল্লাহ কইব কিরে আমি তো তোরা ডাকছি না, তোর দিয়ে বিড়ি হাইতে, তোর জন্য বিড়ি হাইতে তোর ডাকছি না, আমি তো আমার ফাতেমারে ডাকছি, আমি আমার রাবিয়ারে ডাকছি, তুই দি হুন্ডার চালাইতে দুনিয়ায় তো তোরা ডাকছি না। রাবিয়া বসরি কইব আল্লাহ আচ্ছা আমার নাম ধরে যখন এরা নাম হয়ে রাখছে কি করবো আল্লাহ, তুমি মাফ করে দাও। সুবহানাল্লাহ। ফাতেমা কইব আল্লাহ এরা যদিও বিড়ি আইছে দুনিয়ায়, নামটা তো ফাতেমা, উঠছে তো আমার পিছিয়ে, কি করবো আল্লাহ মাফ করে দাও। জোরে কন্যা আকিস ভাই আকিস বিড়ি বলি। আচ্ছা ভাই একটু কইব আর আমি ডিঙ্গিত দিয়ে গেলাম। ডাক বাবারা এই বলে আমি আপনার কাছে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, অনেক মুবারক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা আছে আশেপাশে রাস্তাঘাটে দোকানপাটের মধ্যে যারা বসে আছেন, আমি সকলকে অনুরোধ করে বলতেছি আপনারা দয়া করে প্যান্ডেলে চলে আসুন। মাহফিলের শোভা হলো মানুষ, মানুষ না থাকলে বক্তা যত বড় বক্তাই হোক তার ভিতর থেকে আলোচনা আসবে না। তাই আমি আপনাদের এলাকার সন্তান, এই গ্রামের মসজিদের ইমাম হিসাবে আমি আপনাদেরকে অনুরোধ করে বলতেছি আপনারা দোকানপাট বন্ধ করে রাস্তাঘাটে ঘোরাফেরা না করে কিছু সময়ের জন্য পবিত্র মিলাদুন নবীর মাহফিলে আপনারা চলে আসেন।
الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا شافع المذنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على من كان نبيا آدم بين الماء والطين سيدنا ونبينا وشفينا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله في شان حبيبه ومحبوبه ومعشوقه وعلماء أهل سنته أجمعين সকলে আমার সাথে মহব্বতে প্রাণ খুলে জবান খুলে পড়েন আউযু বিল্লাহি শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল কারীম قال النبي صلى الله عليه وسلم هما جناتك ونارك إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم سلم জবান করে মোহাম্মতে পড়ুন মাদ ওয়ালা আহলে সাই জবান খুলে